এই কালকে সরস্বতী পুজো, কালি মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে ফুল দিলে হবে না গার্লফ্রেন্ডকেও একটু ফুল টুল দেবে? না না, অবশ্যই মায়ের পায়েও ফুল দেবো আর গার্লফ্রেন্ডের হৃদয়েও ফুল দেওয়া উচিত। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, কালকে অনেকেই বেরোবে প্রেম ভালোবাসা করার জন্য। সবাই মানে চাইবে, ছেলেরা বেরোবে একটা মেয়ে পটিয়ে নেবে, মেয়েরা বেরোবে একটা ছেলে পটিয়ে নেবে, কিন্তু ব্যাপারটা কি জানো, কেউ কাউকে গিয়ে বলে না। রাতের বেলায় তো মনে মনে ভাববে এবছরও কিছু হলো না, কিন্তু ব্যাপারটা কি যে বলা উচিত, মানে মনের কথা শেয়ার করা উচিত সামনের লোকের কাছে। যতক্ষণ না তুমি অন্যের সাথে যতক্ষণ না মিশবে, অন্যরা তোমার সাথে কি করে মিশবে, এটা হচ্ছে ব্যাপার। কারণ সারাদিন হই হই করে বাইকে 2-2.5 লিটার তেল ভরে শাড়ি টাড়ি সুন্দরভাবে সেজে টেজে গিয়ে যে কেউ এসে আমাকে প্রপোজ করে দেবে, আমাকে এসে কেউ প্রপোজাল দিয়ে দেবে, ইয়া তুমি কি হাঁটু গেড়ে বসে যাবে সোজা? হ্যাঁ, বলবে মনের কথা, মাই জান, মাই জান, আই লাভ ইউ, আমার তোমাকে খুবই ভালো লাগে। আমার মানে আচ্ছা, রিলেশন ভালোবেসে ফেলেছি তোমাকে প্রথম দেখেই। অনেকের প্ল্যানিংও থাকে দূর দূরান্ত থেকে, যে এই একটা দিন আজকের ডেটেই প্রপোজ করবো, ডেটেই প্রপোজ হবে। সেটাই ভাবি কি যে আরে দিল্লির লাড্ডুর মতো না, মানে না খেয়ে কেন বসতে হবে, খেয়েই বসতাও। এমনিতেও রিলেশন সবার জীবনে ইম্পর্টেন্ট, সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করে। সেই কারণে একটা সম্পর্কে আসা প্রয়োজন। কারণ মানুষ মানে হঠাৎ করে যদি কেউ গিয়ে তোমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেয়, কি হবে? জানা প্রয়োজন, জানা চেনা ব্যবহার আচার আচরণ দেখার প্রয়োজন। এই কারণে রিলেশনে আসাও প্রয়োজন, গুরুত্বপূর্ণ। কিন্তু ওই সারাদিন সারা জীবন এরকম বসে বসে কাঁদবে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে যে পাবো গার্লফ্রেন্ড একদিন, ব্যাপার না। অবশ্যই যদি মনে সেরকম কিছু থাকে, মানে গিয়ে অবশ্যই কালকের দিনে বলা উচিত সামনের পার্সনকে ভালোভাবে। ওই মনের মধ্যে এইরকমই ফুটিয়ে লাভ নেই যে जब भी कोई लड़की देखो मेरा दिल दी ওলে 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 বললে হবে না, ফুল দিতে হবে। রোজডে আছে, কালকে ফুল দিতেই হবে। ভাই একটা গোল্ডেন ফুল নিয়ে এসছে। না, ব্যাপারটা হচ্ছে না, ওটা অন্য কাজের জন্য। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি যে মানে কি বলতো, এখন একটু সিরিয়াস মুডে চলে আসছি। আচ্ছা, মানে এখন এমন একটা সিচুয়েশন, মানুষ তুমি লোকের জীবনে ফুল ফুটানোর জন্য সিরিয়াস মুডে এসে ফুল ফুটাবে? সিরিয়াস মুডে আসার প্রয়োজন। কারণ কি, আমি তো আর দেখতে পারি না সবার রাতের সেই অন্ধকারের কান্নাটা, যে আমার জীবনে কেউ থাকলো না, আমার জীবনে কেউ থাকলো না। তুমি শুধু ভেবে ভেবেই মরে যাবে বন্ধু। অবশ্যই বলা উচিত সামনে গিয়ে। আরে বলে তো দেখো, যতক্ষণ তুমি তাকে গিয়ে না বলছো তত মানে সেও তাহলে তোমার মতো কি করে ফিল করবে কমফোর্ট? একদম একদম একদম। এই কারণে তোমাকে গিয়ে বলা উচিত, তারপরে जो होगा দেখা जाएगा बाद में। মনে বলছি, তুমি যাকে ভালো লাগে অবশ্যই গিয়ে তাকে গিয়ে অবশ্যই প্রপোজ করো। আর তার না যদি ভালো লাগে, সে তোমাকে ডাইরেক্টলি বলে দেবে, সামনাসামনি ক্লিয়ার হয়ে গেলে রিজেকশন ইজ ওকে বন্ধু। কোনো টেনশন মধ্যে নেওয়ার দরকার নেই। তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমার ভালো লেগেছে। প্রেম ভালোবাসা এই প্রথম দেখাতেই এইগুলোই শুরু হয়, যে লোকে বলে আমরা অন্য কিছু এতে প্রেম করি। আরে আমি যদি না দেখি তাকে, তার সঙ্গে প্রেম করবো কি করে? প্রেম শুরু হবে বা কি করে? তো রিজেক্ট করে দেবে, রিজেকশন ইজ ওকে। আমার তাকে ভালো লেগেছিল, আমি তাকে গিয়ে বলেছি, তার আমাকে ভালো লাগেনি, সে আমাকে মানা করে দিয়েছে, ব্যাস, দ্যাটস অল। কিন্তু নিজের মনে ওই গিল্টি নিয়ে সারা জীবন বাঁচার থেকে কমসে কম তার কাছে ক্লিয়ার করে দেওয়া উচিত যে তার প্রতি তুমি কিরকম চিন্তা ভাবনা রাখো। অবশ্যই কালকে গিয়ে যদি কালকে ফুল সব অবশ্যই মানে মায়ের চরণে অবশ্যই ফুল দেবে, পুষ্পাঞ্জলি দেবে। তেমন তোমার যে প্রিয় মানুষটা বা যাকে তোমার ভালো মনে হয়, তার কাছে অবশ্যই তার মনেও ফুল অবশ্যই ফোটানোর চেষ্টা করো। নাকি শুধুমাত্র বাইকে তেল পুড়ে যাবে বন্ধু, আর শুধুমাত্র কি ওই দামি দামি শাড়ি কিনে শুধু ভাববে কেউ এসে আমাকে বলে দিই। তারপর এবছর না হলে আবার আগের বছর, তো প্রতি বছর তো তেলের দাম তো বাড়ছে, তেলের দাম বেড়েই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব মানে এক জায়গায় একটা গাড়িতে আসা উচিত, ঠিক আছে? যে দুদিক থেকে দুটো গাড়ি তেল বেকার বেশি খরচা করে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব মনের কথা প্রাণের কথা খুলে বলে দেওয়া উচিত, তারপরে একটা জায়গায় আসা উচিত। এই নিয়ে মনে কোনো রকম ভাবে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন কিন্তু বোধ কোনো রাখবে না, একদম সিরিয়াস ভাবে যাবে জীবনে, একদম সিরিয়াস ভাবে যাবে যে আরে আমি কি সীতাহরণ করতে যাচ্ছি নাকি রাবণের মতো? রাবণের মতো আমি একদম মানে রূপ ধারণ করে যাব, সামনে যাবো। আমি সীতাহরণ করতে যাচ্ছি না ভাই, আমি সীতাকে ভালোবাসি, সীতাকে লাইক করি, আমি সেটা তাকে বলতে যাচ্ছি আজ আই লাইক ইউ। এখানে কি আছে? এখানে ভয়ে মারবে পিটবে কি করবে? বলে দেওয়া উচিত সোজাসুজি গিয়ে, হে জিন্দেগি গলে লাগালে গলে লাগালে গলে লাগালে। নালে যদি কালকে গলা লাগাতে না পারো, ওই পরে গান গাইবে,
ফুল ফুটেছিল মনেরই আঙিনায়, এই গান গাইবে। এর জন্য যে ফুলটা ফুটেছে, যার জন্য ফুল ফুটেছে, অবশ্যই তার কাছে গিয়ে অবশ্যই সেই ফুলটাকে রোপণ করা বা তাকে দেওয়ার একদম, অবশ্যই চেষ্টা করো। একদম। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অবশ্যই এই সরস্বতী পূজায় বলবো আপনাদের মানে দিন এবং মানে সময়টা খুব খুব ভালো এতে সময় কাটুক, এবং আপনাদের মানে সরস্বতী মাতার কাছে আমি অবশ্যই প্রার্থনা করব যে অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যে তারপরে করে দিন থাকে চান্স এই বছর একটাই চান্স, ঠিক আছে? আর হবে না, এই চান্স হেলায় হারালে চলবে। বয়সটা দিন দিন বাড়ছে বন্ধু, দিন দিন বয়সটা বাড়ছে। তো সবাই পুষ্পাঞ্জলি দাও, তো মায়ের কাছে সবাই প্রার্থনা করো যে আমাদের জ্ঞান সিদ্ধি এরকমই যেন সারা জীবন দিতে থাকে, আমরা যেন নিজেদেরকে আপডেট করতে থাকি সবসময়ের জন্য। তো ভিডিওটাকে কেউ খারাপভাবে নেবে না, একটু আসবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। ভাই আর কি ভ্যালেন্টাইন্স ডেতে আর কি মেসেজ দেওয়ার আছে তোমার বন্ধু, বিশেষ করে তোমার বান্ধবীদের? বান্ধবীদের বলবো কি এটাই যে হ্যাঁ, তোমরা অবশ্যই সাজো, সেজে বেরো। আরে সাজছো কার জন্য? যদি একটা ছেলে যদি ইমপ্রেস হলো না, তো ইমপ্রেস হয়ে যখন তোমার কাছে এসে বলছে, তুমি মনে মনে চাইছো তাকে ইমপ্রেস করার জন্য, তুমি সেভাবে সেজে গুজে যাচ্ছ, তারপরে বললেই রেগে যাবে। আবার গেছে যদি বলে আর বাড়িতে কি মা বোন নেই নাকি, কি দরকার আছে এসব? এইরকম নয়, একদম এইভাবে ভালোবাসা হয় না। যে কারণে তুমি সেজে যাচ্ছ সেটা অবশ্যই সাকসেস হওয়া উচিত। হ্যাঁ একদম। আরে বলবে না কেন? তুমি ভালো দেখতে সুন্দর সেজে গুজে এসছো, অবশ্যই তোমাকে বলবে। অবশ্যই। যে আমি কোথাও রিলেশনে আছি, বা আমি এই মুহূর্তে তোমার মনে যেটা আছে, আরে আমি অবশ্যই শেয়ার করে দেবে। আচ্ছা আর একটা কথা বলি, আমি চলে এলাম এদিকে। ধরো আমি যে মানে আমি পুজোয় কি পরে ঘুরতে বেরোবো, বা পুজোয় কিভাবে আমি সাজবো বুঝবো, তো আমরা গিয়ে যখন মানে শপিং মলে হোক বা মার্কেটিং যখন করতে যাই, তখন আমাদের যে ড্রেসটা বা যে শাড়িটা সব থেকে ভালো লাগে সেটাই আমরা চুজ করে নিয়ে আসি। আর তখন কি এই কম্প্রোমাইজ করি না, এই শাড়িটা অন্যজন পরবে তার জন্য রেখে দেই, সেটা তো করি না। ঠিক তেমনই তোমাকে কারোর ভালো লেগেছে, এর জন্য সে তোমাকে প্রপোজ করতে চাইছে, বলছে, তো সেটা তুমি যদি না পছন্দ হয়, তোমার যদি না পছন্দ হয়, অবশ্যই তাকে তার সামনে বলে দেবে, কিন্তু কাউকে হার্ট করবে না, একদম দুঃখ দেবে না। বাবা দেখো, সে তোমার প্রতি একটা ভালো ভাবনা নিয়ে তোমার কাছে এসছে, তুমি অবশ্যই তার যদি প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারো, না পারো সামনেই তাকে বলে দেবে। রিজেকশন ইজ ওকে বন্ধু। যদি কোনো মেয়ে কালকে তোমাদেরকে রিজেক্ট করে, কোনো ব্যাপার নেই, কোনো আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি কেউ মোটিভেট হয়ে যদি একটু সেটিং মিটিং হয়ে যায়, তাহলে আমাদেরকেও জানিও, ঠিক আছে? একটু হ্যাপি ফিল করবো যে হ্যাঁ দাদা তোমাদের জন্য কমেন্টে রোজ দিয়ে পাঠাও, কালকে আমাদের। একদম। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই কোনো এক ভিডিওতে। অবশ্যই আপনারা অবশ্যই পিসিমেরা ইউটিউব চ্যানেলটিকে ওয়াচ করতে আরে থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা কি, যে যখন যাবে একদম লাস্ট, একদম একটা সিক্রেট জিনিস, যখন যাবে কাউকে